সুদের হারাম করছে, আর আমরা হেই ব্যবসা বাদ দিয়া অহন সুদে টেহা লাগায়। এবারে বইয়া বইয়া ঠ্যাং না চায়, রোজ ফোয়া রিটায়ার করছে, ৬২ বছর বয়স, এবার এটা ৬০ বছর হয়েছে, ওরা চাকরিতে বিদায় করে দিছে। সরকারি চাকরি করছে, সারা জীবন বেতন দিয়া চলছে। আরে আমি তো ওয়াজ করতে পারবো না মনে হয়। আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, তো আল্লাহ এই সারা বছর কি করছে, বুঝলাইছে, চাকরি করছে, সরকারি চাকরি করছে। এখন ৬২ বছর বয়স হয়েছে, ৬০ বছর হয়েছে, পরে পরে রিটায়ারমেন্টে পাঠাই দিছে। এখন এবারে বইয়া বইয়া গাড়াত রোজ ফোয়া, আর ওই এই চলে কেমনে, এখন তো বেতন দেওয়ার নাই। এখন কি বেতন আছে? চাকরি নেই, বেতন নাই। এখন এবারে পেনশনের টেহা পাইছে ৫০ লাখ টেহা পাইয়া বাইতাইয়া, সেটা এখন রোজ ফোয়া সকালবেলা, আর সে আরো বইয়া বইয়া ফাওয়ের উপরে ফাও তুললা, ফাও না চায়। আরেকবারে জিজ্ঞেসে, চাচা আগে তো মাশাআল্লাহ সরকারি চাকরিটা কি করছেন, বেতন টেতন পাইছেন, চলছেন বুঝবো তো, ওহন কেমনে চলে? কই লাইট আছে এটা, কেমনে চলে, কেমনে চলে? তো বাতি যায় বুঝতে হতে না বুঝনের বাম ধরিয়া তেজিগা কেমনে কিতা লারেন চাচা, কি লাইট আছে এটা? ওই টেহাদি, ওই ৫০ লাখ টেহা যে পাইছি, মানুষের উপকার করছি। সরকারি চাকরি করতে তোমার আলগা টেহারা না দিলে ফাইল দেয় টেবিলতে, সেই টেবিলও গেছে না ৬ মাস, ঠিক নেই? ফাইলটা আটকাইয়া ফাইলটা লাইরা সেটা সারা জীবন খাইছ, অহন পেনশনে আইছ, রিটায়ার্ডে আইছ, ৬২-৬৩ বছর বয়স হয়েছে, দাড়ি ফাইকিয়া তোমার শেষ, চামড়া ঢিল হয়ে গেছে, গা দাঁত ফইরে গেছে, গুছ সুজা বেড়া গুছ হইছ, এখনো তুমি আল্লাহ চিনো নাই, তুমি এখনো লাইরা সাইরা খাও, তোমার উপরে আল্লাহর গজব নাজির হবে, ঠিক কিনা কও? তুমি এখনো লাইরা সাইরা খাওয়ানোর অভ্যাস তোমার গেছে না। তুমি কি মুসলমানের সন্তান রইছ? মনে করছে কি টুপি মাথার দিলে মুসলমান হন যায়, দাড়ি রাখলে বুঝি মুসলমান হন যায়? টুপি মাথার দেওয়ার আর দাড়ি রাখুন একবারে সহজ। আপনি ২০ টাকা দিয়ে একটা টুপি কিনে লাইবেন, মাথার দিয়ে হাঁটবেন। এখন বাংলাদেশে যদি সব হিন্দু টুপি মাথার দিয়ে হাঁটে, আমরা কি কিছু কইতাম ফরা? ২০ টাকা না লাগে। আর দাড়ি এটি তো না কামাইলে বড়, এটা লেগে কি ওষুধ খাওয়ান লাগে না, টেহা খরচ করান লাগে, আরো টেহা বাঁচে না, কামানের টেহাটা থাকতে ঠিক কিনা কও? কামাইতে যেই টেহারও খরচ হইতো, তখন তো তুমি দাড়ি রাখা দেও, কামানের টেহারও খরচ হয় না, তুমি আল্লাহ আল্লাহ করে কিছু কিছু জমাইতে পারবা, কিন্তু তোমার খরচ লাগে না। ২০ টাকা টুপিটা কিনি না, আর কয়টা দাড়ি না কামাইলে দাড়ি বড় হয়ে যায়। আর যদি কুদ্দুর করে গছ খানেক এক গছ কাপড় তোমার বাইকটা পাঞ্জাবির লোকে জোড়া লাগাই দাও, তো এত মাসাল্লাহ কত্তর পাঞ্জাবি হয়ে যায়। পাঞ্জাবি বানাইতেও টেহা লাগা, ইয়া মুসলমানও লাগে না, টুফি মাতার দিতেও মুসলমানও লাগে না। কাফের দাড়ি রাখলে দাড়িগুলো কম হইতো না, বরং আরো গজগুজ হইব বেশি, ঠিক নিও? কিন্তু এটার নাম মুসলমান না, আব্বা এইটার নাম মুসলমান না। টুফি দিয়া মুসলমান চিন্তা না, দাড়ি দিয়া মুসলমান চিন্তা না, আটকা দেহার ভিতরে বোঝা যায় আর কি। কিন্তু তোমার দাড়িও আছে, টুফিও আছে, কত্তরা পাঞ্জাবিও আছে, কিন্তু তোমার ভিতরে ইসলাম নাই। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমারে মানুষ বানাতে চায়, সোনার মানুষ। তোমার শেষ ঠিকানা তোমার কবরকে আল্লাহ জান্নাত বানাতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এই কনকনে ঠান্ডার ভিতরে ৩টা মার্কিন চাদর গায়ে দিয়া ওই মাটির কবরে ঘুমানো তোমার জন্য কষ্টকর। আল্লাহ চায় তোমার কবরটা জান্নাতি হয়ে যাক, তোমার জান্নাতের ভেতরে আরামের নরম বিছানা হয়ে যাক, জান্নাতি ওমওয়ালা কম্বল হয়ে যাক। তোমার ভ্রমণ অভ্যাস রে ভাই, তোমার তো খাসিয়ত এমন খারাপ, তুমি সারাটা জীবন যেমনি চলছো, পেনশনের পরেও কওলাইরা সাইরা চলো। আব্বা হাতে পায়ে ধরে বলে যাই, মোশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন তো আমিও মরে যাব, থাকবো না রে ভাই। কথাগুলা মনে রাখো, রেকর্ড হয়ে যাচ্ছে সব কথা, আমি থাকবো না, সোশ্যাল মিডিয়ায় কথাগুলা থাকবে। ও ভাই মনে রাখো, সুদ
জীবনেও খাইও না। এই গোনাগুলার ভিতরে সুদ এমন একটা জঘন্য গোনা, আল্লাহর নবী কয় সুদের গোনা হইল 70টা। কয়টা? কথা কয়েন সবাই, কয়টা? যেরকম কয়টা? সুদের গোনা হইল 70টা। সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেডে ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। জোরে কন্যা উজুবিল্লাহ। কয়টা না গোনা? কথা কনা কয়টা? সর্বনিম্নটা যদি হয় মাল লগে জিনা করো। এবার 1 নাম্বারটা কি একটা শুধু হইব না বড় হইব? কইয়া শেষ করুন যেত না। হাদিস শরীফ আসছে, নবীজি কয় 1 নাম্বার গোনাটা হইল আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা কর। পারবেন? আপনি আল্লাহর লোকে যুদ্ধ করে পারবেন? আমরা তারা ফারুক আর না ফারুক ঘোষণা দেয় দেখবেন, যখন নিম্নচাপ ঘূর্ণিঝড় প্রবল বেগে ধেয়ে আসতেছে উপকূলের নিকটবর্তী, আমরা সব বাহিনীকে নিয়ে আমাদের সরকারগুলো, আমাদের বাহিনী, দমকল বাহিনী, সেনাবাহিনী, তারপরে নৌবাহিনী, তারপরে আমাদের যারা রেড ক্রিসেন্টের সদস্য আছে, সবাই এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ কইতেন না? ঘূর্ণিঝড় বলে মোকাবেলা করে না, আসেনি বর্বরার দল, সে অসভ্য তে কি তার করতে মুহিদে একটা কথা আইলে বর্বরাই আছে সাইডা দেশ বালা করে বাতাস এলে তো তোর লুঙ্গি উড়াই লই আছে গিয়া। আর তুই ঘূর্ণিঝড় মোকাবেলা করবি, আল্লাহ আল্লাহ দেখা সারছে। নাহলে এমন ডোলা দিল, ডলার লোকে সব সমান হয়ে যাবে। লিগল ঠিক কিনা পাও? ডলার লোকে সব সমান হইয়া যাইতা। আল্লাহ দেখা তোমরা বাঁচাইছে, হেফাজত করছে। আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ রহমান রাহিম দেখা বাচ্চা গেছে আব্বা। আমরা খবর হইল তোমরা ঘূর্ণিঝড় মোকাবেলার ক্ষমতা কারো নাই। এটা বলতে পারো যে আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি। রহমতের মালিক কে? আল্লাহ। এটা মুহে দিয়া ইয়া না। একদিন দেখলাম খবরের ভিতরে কইতে আছে, আমরা যে প্রস্তুতি নিছি, প্রস্তুতি দেখিয়া দৌড়ে ঘূর্ণিঝড় বাংলাদেশের তো ইন্ডিয়ার দিকে বাক লইয়া গেছে। কইছে নিও। তাহলে আমি নিজের কানে শুনছি, আমি মানুষের কথা শুনে বিশ্বাস করি। আমি নিজে যতক্ষণ না শুনি এতক্ষণ পর্যন্ত এই কথা কারোর কাছে কই না। আমি নিজের কানে শুনছি, তাই আমরা প্রস্তুতি দেখিয়া ঘূর্ণিঝড় বয়া ভাইয়া এটা ফেরত গেছে। আচ্ছা এটি বুঝি কথাই একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। আপনি পাঞ্জাবিটা খুলে লাইছেন, আপনি টের পাইবেন আমার পাঞ্জাবিটা আমি খুলছি। কিন্তু ইমান এমন একটা জিনিস, এটা যার গেছে তেও টের হয় না, যারা লগে দিয়ে রয়েছে তারাও টের হয়। সাংঘাতিক সাংঘাতিক রে, মস্কারের বিষয় না বাবা, না মস্কারের বিষয় না, মস্কারের বিষয় না। আমরা যা তামাশা শুরু করছি, আল্লাহ জানে আমাদের উপায় কি হবে, আল্লাহ ভালো জানে। লক্ষণ বেশি সুবিধা। সুদের না কয়টা গোনা? কথা বলা কয়টা গোনা? সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। যেরকম নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, তুমি এমনি সুদ খাও, ও আব্বা ইবাদত করো, নামাজ পড়ো, হজ করো, সুদের কারণে তোমার সব বাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে রে আব্বা। যাই না রাইখো, প্রয়োজনে আমল কম কইরো, কিন্তু গোনা কইরো না, তাইলে আমল গুলা দেখবা চমকাইয়া চমকে উঠবে। বলো সুবহানাল্লাহ। আপনার একটা সাদা পাঞ্জাবি, একেবারে ধবধবে সাদা একটা পাঞ্জাবি আপনি গাও দিচ্ছেন, এটার ভিতরে আপনি জাম খাইতেন লইয়া এক ফোঁটা জামের কষ পড়ছে, এটা কি বিষয়টা বার করন লাগবো না দেখা যাবো? কথা বলা বিষয়টা বার করন লাগবো না দেখা যাবো? কারণ সাদা দবদুব্বা পাঞ্জাবিটা আপনি একটা কোনা কোনা একটা ফোঁটা জামের রস পড়ছে, পুরা দেখবেন ফুটটা রয়েছে জামের রসটা দেখা যাইতে আছে পাঞ্জাবির ভিতরে দেখা, ঠিক নেই? কিন্তু পাঞ্জাবিটা যদি কালা হয়, আপনি যদি এটা জামের রস চুবা দিয়ে ধরে রাখেন, উড়াইছেন পরে দেখবেন মাশাআল্লাহ কালাটা চমকা হয়েছে।
কথা বুঝছেন না? ঠিক কিনা কর? পাঞ্জাবিটা পুরা কালা। আপনার জামের কষের ভিতরে সুবা দিয়া ধরছেন। এখন জামের কষের তো সুবা দিয়া তুলছেন পরে কেউ কইব নি দত এটা পাঞ্জাবির ভিতরে কি তারা লাগাইছো, এই কথা কেউ কইব? কালার ভিতরে তো জামের কষ দেখা যায় না, সাদার ভিতরে একটা ফোঁটা পড়লে দেখা যায়। আপনি আমল নামারা দবদিব্য সাদা বানাইলা, একটা আমল রাখবেন চমকাইয়ে উঠবো, সুবহানাল্লাহ। আর আপনি কলব কালা বানাই রাখছেন, এটার ভিতরে যা দেন এটা দাঁড়িয়ে হয় না। আমার আব্বা সবসময় একটা ওয়াজ করতো, কয় রাবের টোহার মধ্যে রসগোল্লা লইলে খাওয়ান যায় না। রাব চিনেননি? ফলাফানি হন চিনত না, এই মুরব্বীরা চিনব। রাব আগে তামাক করতো, আর রাব কিনতাম তো বাজারতে, রাব দিয়া তামাক দিয়া, তামাক কিনে কুচি 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 করে কাটিয়া তামাক দিয়া মাখাইয়া ডিব্বার ভিতরে বলে রাখা দিত। এরপরে উক্কার ভিতরে দিয়া, এটি ফলাফলে উক্কও চিনে না। তো এইটা মুরব্বীরা তো বুঝা লাগছে, এই তামাক কাটিয়া এরপরে রাব, এখন রাব আনতো, এখন রাবের টোহা আছে, এই ফাইলা আছে ছোটো ছোটো পাতিলা, এডি দিয়া মানুষ গিয়া ইলিট গুঁজতে, তারপরে মাদাইয়াতে, তারপরে গিয়া দাউদকান দিতে, এই রাবের টোহা দিয়া রাব আনতো। ওখানে একবারে রাব কিনতে গেছে রাবের টোহা লইয়া, এর ভিতরে দাউদকান্দি বাজারও একবারে নতুন মিষ্টি দোকান দিছে। মিষ্টি আর বেচা হইছে না, নতুন মিষ্টি দোকান যে সকলে মনে ভালো না খারাপ, আগের পুরান দোকানতে মিষ্টি লই আইয়া পড়তে আছে। এর ভিতরে দিয়া নতুন মিষ্টি দোকানদারে একটা মাইকিং করে দিছে যে আমি একটা নতুন দোকান দিছি, টেহা পয়সা লাগতো না, ফ্রি। কি ফ্রি? আজকে মিষ্টি বিতরণ করা হবে, তোমরা যার যার ডিব্বা ডুব্বা ফলিথিন মলিথিন লইয়া তোমরা সব লাইন ধরে দাঁড়াও। সব লাইন ধরে দাঁড়াইছে। আরেকটা রাব কিনতে লইছি, যখন রাবটা দিতে লইছে, রাব দিও না, রাব দিও না, কই কিতা রসগোল্লার ইয়ে হইতে আছে, এটা রাবের টোহা দিয়ে রসগোল্লা লইয়া বাজিতে। এখন সবাই যে ফলিথিন লইছে, কেউ কুসকুরা লইয়া মুহ দিয়া লাইছে। আর তে গিয়া যখন কইছে এই জাগালাও, তে বার করে রাবের টোহা দিছে, রাবের টোহার ভিতরে হেবাটা রসগোল্লা দিয়া দিছে। খাওয়ান যাবো নি? কথা বুঝেন না মা? খাওয়ান যাবো নি? টোহাও তো ঠিক আছে, রসগোল্লাও ঠিক আছে, কিন্তু এর ভিতরে রাবের টোহা। হ্যাঁ, খাওয়ান যাইব যদি রাবের টোহাটারে ভালো করে পরিষ্কার কইরা একবারে 3-4 দিন পানির তলে সুবা দিয়ে ধরে রাখিয়া, এরপরে যদি তুললা সেটা পরিষ্কার করে রইদ দিয়া গন্ধ ধরে আল্লাহ আল্লাহ করে দূর করুন যায় আগুনের হিটমিট দিয়া, তৈলে আবার রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলেও খাওয়ান। মুসলমান, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে যেমন খাওয়া যায় না, এটা কিন্না লোক আর ফ্রি লোক, কিন্নাও কার ফ্রি লোক। রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যায় না রে ভাই। তোমার আমল নামা যদি গোনা দিয়া পরিপূর্ণ করে রাখো, এই গোনার আমল নামায় যখন তুমি সোয়াব দিবা, গোনায় আর সোয়াবে জাতাজাতি লাগিয়া সোয়াবে ঠক যে গোনায় জিচ্ছে। ঠিক কিনা কও? তোমার সোয়াব হইল একটা, গোনা হইল 10টা। তোমার 10 গোনায় 1 সোয়াবে জাতাজাতি লাগলে জিতবো কেন? কি সোয়াবে জিতবো না গোনায় জিতবো? আরো সহজ করে কই, আরে কথা বললো না সোনামণিরা, বাচ্চারা কথা বলে এসে বসে যাইও। আমিন কর, জোরে কন, আর জোরে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, খুব খেয়াল, সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক নিছেন, আপনি ওযু করছেন, আল্লাহু আকবার কইরা ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ নামাজ। কথাটা শুরু করতাম পারি না, ফলাফেলা একটা আওয়াজ দেয়। আপনারা কইছি না বইয়ালে আইয়াকে খারা দেন কীর্তন করতে পরে পরে, আবার এখন জাগাত বই আপনি বইয়া দেখবেন আমারে হ্যান দিয়ে যান। এই যে নতুন মাহফিল নাকি আপনি কি করেন? মাইক না এবার আবার লাই আগামী বছর লাইট আরো বাড়াই দিও, ওয়ালের লগে দিয়া, বেড়ার লগে দিয়া, প্রতিটা বাসার লগে একটা করে লাইট দিলে এই কারবার তার হয়। এটা বুঝ করে যেমন লাগে। আর প্রতি ফিলারে দিতে হবে 4টা করে, কয়টা কথা কথা কয়টা, আর সাইডে দিয়ে দিতে হবে 1টা করে। তো
অনেক সিলার তো বাদে আছে মাহফিলটা আমি দেখে দেখি আর কি, অন্য হুজুর হইলে দেখলো এদন থাক যা কনের তো আমিও কইছি, এটা লই আবার হেতারে মারণের দরকার নাই। আবার হুমছি লাইটম্যান বিলে আমরা জামাই জামাই দেখতে বাচ্চা গেলেন গা জামাই যখন পানিওয়ালা ফহির সুবাদরা বুটবুটি ছড়ে লইব হালাহ মন্দিরে দৌড়া তখন তার বেন্দুরা দেই কি জিনিস। কপাল বালা আপনার শালা সম্বন্ধে কম মার হাবা কয় না হইলো মার হাবা হইলো না জোরে কও আরো জোরে। যেই কথাটা কইতাম ইসলাম আব্বা, আপনি সকালবেলা কথা মনে আছে নি? সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠি আপনি মেসওয়াক করেছেন, টয়লেটে গিয়েছেন, আপনি ফজরের নামাজ 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়েছেন। এবার আপনার ভাত ক্ষেতের ভিতরে গতকালকে রাত্রে ডিপ মেশিনের পানি সারছে শুনছেন, আবার গত রাতের বেলায় ট্রাক্টর দিয়া ক্ষেত চইয়ালাইছে। আপনি মনে করছেন মসজিদের লগে তো ক্ষেতরা, মসজিদরা আবার তুলছে বাইতে একটু দূরে আলগা জায়গাত, এই মসজিদের কাছে ক্ষেত দেখা আপনি বাইতে বারণের সময় যাইতে কোদালটা লইয়া গেছেন। কোদালটা মসজিদের বারান্দাত রাইকা আপনি ফজরের নামাজ পড়া আবার কষ কাটতেন গেছেন। মনে করছেন কষটা কাটতেলাই বেল উঠে, বেল উঠতে উঠতে এরপরে গিয়া রান্না করলে ভাত খাইয়ালাম, এই নিয়তে আপনি কোদাল লইয়া গেছেন। নামাজ পড়ছেন ফরজ নামাজ, ওজিফা কালাম আদায় কইরা দোয়া কইরা আপনি যখন ওই ক্ষেতের কান্দাত গেছেন, কষ কাটনের সময় আমরা তারা গুসলিঙ্গি দেয় নাকি দেয় না? ফজরের নামাজ যে পড়ছেন এটা কি নফল না ফরজ? কথা কইয়া নফল না ফরজও? আপনি ফরজ নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, আপনি একটা ফরজ একটা সোয়াবের কাম করছেন। সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল শিরক গুনাহ, ঠিক কিনা কাম? ভালো কাম করছেন আপনি, অবশ্যই উত্তম কাম করছেন। আপনি সবচেয়ে বড় সোয়াবটা করছেন, ফজরের নামাজ জামাতে আদায় করছেন। এখন গিয়া সেটা আপনি ওজিফা কালাম আদায় করছেন, মোনাজাত করছেন, গিয়া সেটা ক্ষেতের লাইলো গিয়া আপনি যে কষ কাটতেন লইয়া কূপ দিছেন, এখন কূপ দিতে সময় আপনি ফইলা গুস্তিংদি দিয়া লইছেন। এখন গুস্তিংদি দিলে কষ কাটতে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে কষ এই গুস্তিংদি দেওয়া হারাম। কষ কাটতে গুস্তিংদি দিয়া লইলে আরাম, কারণ লুঙ্গিটা মাসাল্লাহ ঝুলে টুলে আবার কুমালা কোদালের খুব লুঙ্গি ছুটা যায়, লুঙ্গিটা এই গুসলিংটি দিয়া লইলে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে গুসলিংটি দেওয়া এখন আপনি আরাম করতেন গিয়ে হারাম করে লইছেন। এবার খেয়াল রাখেন, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় হইল হারাম। হারাম গোনার ভিতরে সবচেয়ে বড় হারাম, শিরক এটাকে হারাম। তো এই হারাম হইল সবচেয়ে বড় গোনা, এরপর আছে মাকরু, তানজি, তাহারিমা, মুবা, এটিও মনে করেন ছোটখাটো গোনা। এখন সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ আদায় করা, সুবহানাল্লাহ কয় না? যেমন 5 ওয়াক্ত নামাজ, ইমান আনার। আমি তো আসলে ওয়াজ করতে পারবো না, তো এটা ইচ্ছা কইরা ফলাফান্ডি হেঙ্গা বইয়া এটি করতে আছে, কি করতে আছে কদের ফরে ফরে একটা কথা কয়। এখনো যারা বড় মানুষ আছে তারা কিন্তু ডাক দিলে তো ফলাটা আর কথা কইতে পারে, ছোট মানুষ তো কথা কইবে আসতে। আশা করি আর বলবে না, ছোট্ট সোনামণিরা আর কথা বলবে না, বাবা মাহফিলের ক্ষতি করো না। এই লোকটি সত্যি কিন্তু মাওরাবাড়ির মানুষ না, ঠিক নিও, অনেক দূরত্বের লোকজন। এই মুরব্বী বাফেরা এই যে দাড়ি ফাঁকনা এই সামরা ঢিল হয়ে গেছে গা, কত কষ্ট করে দূরের চাইছে মাহফিল হুননের লেগিয়া। তোমরা বাড়ি কাছে দেখা তোমরা মাহফিলের সাইডে কিন্তু আওয়াজ করবা, তো এই মুরব্বীরা যদি সামনের বছর কয় তোর আর মাহফিল তোরা কর, আমরা আর গেলাম না, তখন কী তা করবা? তখন ওই মাহফিল দিয়ে হুজুরও হয়তো না, তারাও হয়তো না, তোমরা হগলে মিল্লা লাইট লাগাই গল্লা সুট ফেলতে পারো, খুব ভালো হইব। একটা শব্দ যেন না। আপনি তোমরা যারা যুবক আছো, বাচ্চায় কথা তোমরা শুনো না, বুঝাইয়া কইবা, আর যদি বুঝ না মানে উন্নতন করবা। আমিন কর। মাহফিলের পরিবেশটা এখন ভালো আছে,
লোকজন এসে বসছে, মাত্র মাহফিল শুরু হইতে আছে, চাপা দিয়া বসো, কথা আছে, জরুরি কথা। আজকে আমরা আমলি কথা শুনে নিজেদের জীবনকে আমরা বদলে নেব ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমি সারা জীবনকে আমরা একরকম যাইব নিরে বেড়া, সারা জীবনকে একরকম যাইব। আমরা এক সময় গরিব আসতাম, আল্লাহ করলে আমরা ধনী হইছি না। এক সময় ছনের ঘর আছি, টিনের ঘর হইছে না। এক সময় টিনের ঘর আছি, ওখানে আল্লাহ করলে বিল্ডিং হইছে না। এরপরে সবে তো বদলায়। আমরাও সারা জীবন যেমনই আসতাম, আজকের মাহফিলের পরে আমরা হয়ে যাব সোনার মানুষ। ঠিক কিনা বলো? খুব খেয়াল করে শুনুন। এখন আপনি সোয়াব করছেন বড়, ফজরের নামাজ পড়ছেন, সোয়াবটা কি শুধু সোয়াব না বড় সোয়াব? আপনি সোয়াবটা কইরা ক্ষেতের কান্দার দিয়ে আপনি গুসলিংটি দিয়া লাইছেন, যে গোনাটা করছেন শুধু না বড় গোনা? তো সোয়াবও বড়, গোনাও বড়। আচ্ছা সমান সমান যাও, জান সমান সমান। আর এটা লিয়ে দুই কথার দরকার নেই গেল। সমান সমান সোয়াবে গোনা আমরা সমান সমান হয়েছে। এবার আইয়ান আমরা দেখি আমরা কি গোনা করি না সোয়াব করি? জিতে কেনা গোনা কয়টা হয় আর এই সোয়াব কয়টা হয়? এটা খালি কিন্তু গোনা রাখছেন। তাহলে সোয়াব হয়েছে কয়টা রে? গোনা হয়েছে কয়টা? এখন কি দেরি আছে না সমান সমান? আচ্ছা এবার আইয়ান দেখি আমরা কি সোয়াব যাইতেছি না গোনার যাইতে আছি। এবার ঘুষতেন দিতে দিয়েছে রে, এবার কষ কাটার লাগে কূপ দিছে কোদাল দিয়া। কূপটা যে দিছে এবার এমন জায়গা কূপ দিছে লাইনের মাইক গান কথা আসিল, কূপ দিয়া কান্দাটা কুদুর ডুবা টুবা দিতে বাড়ছে, এদিকে কুদুর কাটটা দেওয়া লাইনটা ঠিক রাহ। এবারে প্রত্যেক বছর এরকম এই বিগত খানেক ভিতরে ফেল লইয়া গিয়ে টান দিয়া এমন কূপ হিকছে এবারে অন্যরকম। এবারের কূপ এবারের মতো কষ কাটা এই এলাকা দিয়া। এখন এই কষ কাটতেন দিয়া আপনার লাইনটার অর্ধেকটা ফানা, এর হেগুলের ক্ষেতের হেবাড়ায় অর্ধেকটা ফানা। আপনি যদি রাখেন 1 বিঘত, হেবাড়া রাখবো 1 বিঘত, এরপর হইব 1 হাত। অথবা আপনি রাখবেন 4 আঙ্গুল, হেবাড়া রাখবেন 4 আঙ্গুল, তাহলে লাইন রইব 8 আঙ্গুল। আপনার সব আপনি তো আনছেনে, এরপরে হেবাড়ার সীমানাত গিয়া খুব করছে, আরাম না হারাম? আপনি আরেক বাজার ক্ষেত যে নিজে লই আইছেন। এবার মাসালা শুনেন, আপনি একখানি ক্ষেত্রা, ক্ষেত্রা কয়খানি? আপনি কয় শতকে কানি? 30 শতকে কানি। এক কানি ক্ষেত্রার মধ্যে চারিকুল দেওয়া কুবাইয়া না হলে আধা শতক আপনি বাড়াইছেন। 30 শতকের লগে আধা শতক বাড়াইছেন, ওখানে জায়গা রয়েছে 30.5 শতক। উই আপনি যে আধা শতক জায়গা আরেক বেটার কুবাইয়া ক্ষেত লই আইছে, এই 30.5 শতক জায়গায় যে ফসল হইব সবটি আপনার লেগে হা হা, সবটি আপনার লেগে কি? আপনি কিন্তু দখল দিচ্ছেন পেলাম আধা শতক, আপনার বাপ দাদার নিজের যে 30 শতক ওই হারামের লোক এটা মিলাইয়া আপনি এটিরও হারাম বানাইলেছেন লাভের জিনিস। হুজুর আমি আধা শতক এটা কুবাইয়া আনছেন তো আধা শতক, নিজের বাপের 30 শতক, ওই 30 শতকের লগে আধা শতকের হারাম মিল্লা সব হারাম হয়ে গেছে। কি করলেন? কি করলেন আব্বা? আপনি করলেন তা কি? বাফের দিনের জমিনের ফসল নাই, বাফের দিনের জমিনের ফসল একখানি খেতে কুদুর লুপ করতেন গিয়া 4 আঙ্গুল জায়গা কুবাইয়া বিক্রামতেন গিয়া আপনি যেই কারবারটা করলেন, কি করলেন? কি করলেন কি আপনি? শরীয়তের দৃষ্টিতে এই জমিনটার যতগুলা ফসল হবে সবগুলো আপনি হারাম করে ফেলছেন। 1 মুন দুধের লগে 1 ফোঁটা সেনা দিলে সবটা দুধ যেমন ভাত, ওই একখানি ক্ষেতের লগে কোসকাইতে কাটতেন দিয়া 1 আঙ্গুল জায়গার যে ফসল বানছেন সবটা বাদ, সবটা বাদ গেছে। কি লাভ করছেন আপনি? কম কি লাভ করছেন আপনি? আপনি এত বোকা কি দুনিয়াতে এখনো মানুষ আছে? আপনার রয় না? আপনার রয় না? আপনার 30 শতক জায়গা আছে, আপনার রয় না? আরেক বেটার বিডানা নাই, এবারেও তো আল্লাহ খাওয়াইয়া রাখে। কেউ রাহেনিও? বাংলাদেশে 1 লাখ 5-6 হাজার টাকা বেতন পায়, 5-6 হাজার টাকা বেতন পায়, 8-10 হাজার টাকা বেতন পায়। আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমার আলেমগুলার মুখ থেকে কখনো হাসি যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক জায়গায় গেলে হুজুরদেরকে বলি, হুজুর চলেন কেমনে? হুজুর দোয়া করেন, আল্লাহ ভালো রাখছে, ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা নিয়ে ভালো আছে, ভালো আছে। আপনার তো 1 লাখ টাকা কামাই করে হয় না, আপনার ওই কেমনি রহমত নাই তো। আপনি 1 লাখ টাকা কামাই করে গেছে, গিয়া দেখেন যে আপনার সুতাটা ঠ্যাং ভেঙে গেছে,
50,000 লেখা টান দিচ্ছে। আপনি 2 লাখ টাকা ঘুষ খাইয়া লইয়া বাইক গেছে, আপনার বউয়ে আটকা বেহুশ হইয়া দাঁতের মুখে খিল বাইক পেয়েছে। এই খিল ছড়াইতে নিয়ে 2.5 লাখ নাই। বরকত বড় সাংঘাতিক জিনিস, বরকত বড় সাংঘাতিক জিনিস। তোমার 5 লাখ টাকা তুমি কামাই করো মাসে, আল্লাহ যদি বরকত না দেয় তোমার গজব। আর তুমি 5,000 টাকা মাসে কামাই করো, আল্লাহ যদি বরকত দেয় এটার ভিতরেই রহমত। ঠিক কিনা কও? টাকা দিয়ে সুখ না দো। আমরা ইমাম সাহেব নিজেই সুখে আছে, আপনি যে কোটি টাকার মালিক সুখ নাই তো। আপনি এক পাইল গেছেন গা, বিডি আর এক পাই, তো এক পাই, তাই আর এক পাই স্যার আমার। রে আমরা ইমাম সাহেব কি সুখে আছে সাইজ দিয়া, একটা ইমাম সাহেব হুক না পাইতি না। মাশাআল্লাহ শরীর মাশাআল্লাহ, আল্লাহ খাওয়ান। তারা কোনো জোর করে খায় না, কেউ বেগে জোর করে বইয়া থাকে না। হাইট দেও তো মৃত্যু ফাটানো জোর করবো কম বলা। ঠিক কিনা কও? ওই হুজুরে তো গরিব মানুষ, ওই আল্লাহর মায়া যে আছে, আরেকটা বিদেশতে আইব, হ্যাঁ তার বাহিরে ফোন দিছে, আব্বা আমার আগামী শুক্রবারে ফ্লাইট, আমি তো আইতে আসছি, কি টানতাম আপনার লেগে? আরে আমার লেগে কিছু আনন্দ লাগতো না, আমরা ইমাম সাহেব যে থাহে রুমটা দুঃখারে হলার বেড়া উত্তরা লেরা বাতাসে হুজুরের বেশি ঘুমাইতে পারে না, তুই আনলে হুজুরের লেগে একটা কম্বল আনিস, এইটাই আমি খুশি হয়। সুবহানাল্লাহ কথা না? কি কারবার আব্বা, খেলা তো জুড়ে গেছে গা হেমনি ফুতাইবে হেবেড়ার বিদেশে কম্বল আনি হুজুরের লাগিয়া। তুমি খেলা বুঝো না, আল্লাহর রহমতের উপরে তুমি বিশ্বাস করো না। আল্লাহর রহমতের উপরে বিশ্বাস করো, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারতা না, না দাইল্লা ফানা করো না। মানুষের স্বভাব হয়ে গেছে এখন কুকুরের স্বভাব। আপনি একটা কুত্তারে যদি 3টা গুস্তের টুকরা দেয়, তে দেখবেন একটা সাবাইতে আছে, আরেকটা ভাড়া দিয়ে ধরে রেখেছে, আরেকটা খরচাইয়া দিচ্ছে। কি এই কুত্তার খাদ্য তো নিরহ, কুত্তারে যা দিবেন সবটা তার, কেউ হলে দিত না। তার ভাগ নিয়ে কান্দে, দিত না তো। তার ছোট ভাইও ঘুরতে আছে, ভাই ভাই তোরাও লাভ হইতো না, ভাই তুই কুত্তার ছোট ভাইটা কাঁদতে আছে, ভাই ভাই আমার একটু দুধ দিয়ে আমরা এক মার ঘরে। আমরা মানুষ, আমরা কুত্তা না তো, আমরা তো মানুষ। আমাদের ভিতরে কুকুরের স্বভাব আসলো কেমনে? কেমনে আসলো? কি আপনি সোয়াব করছেন একটা, ফজরের নামাজ পড়ছেন, ওখানে তো বেল উঠছে না, 2 কবিরা কোনো তো কইরা লাইছেন। এখন কবিরা কি ঠক জানা জিতছে? সংখ্যায় কি এই সোয়াব বেশি না গোনা বেশি? সোয়াব করছেন একটা, ফজরের নামাজ পড়ছেন, গোনার ভিতরে 2টা করে রয়েছে, বুঝতেন দিছে পস কাটতেন লই, আরেকবার লাইন বেড়াই কুবাই লইছে। গোনা কি একটা হয়েছে না 2টা হয়েছে? দুটা কি সগীরা না কবিরা? এবার ফতুয়া শুনেন, মাসালা শুনেন। আল্লাহর নবী কয়, কেউ যদি কারো জায়গার ভেতরে 1 বিঘত জায়গা দখল দেয়, আপনার বাড়ি ঘর তুলতেছেন, আপনি ফালা বয়াইছেন, আরেক বেড়ার সীমানার ভিতরে গিয়া 1 বিঘত আধা হাত। আল্লাহর নবী কয়, ও আমার উম্মতেরা শোনো, তুমি 1 বিঘত জায়গা যে আরেক বেড়ার ভিতরে গেলাগা ক্ষমতা দেখাইয়া লাডি জোর দিয়া, তোমার দলটা ক্ষমতা, তুমি কথায় কথায় হুই দিয়ে উঠ, কথা কইতে সাবধানে খুঁজ, থানাটা গোলা আম্মাওরা বাড়ি লইয়া আসে নেই কারবা। কথায় কথায় তুমি হুমকি দাও, তুমি থানাটা মাওরা বাড়ি লইয়াই যা, তুমি দলটা করো, একটা করিন হইছে তুমি, দলটা বিলে করে, বিলে দলটা করে, কথায় কথায় হুমকি দেয়, থানাটা বিলে লইব মাওরা বাড়ি। আসেনি রে কারবা। রঙের ঘোড়া দৌড়াও, রঙের ঘোড়া দৌড়াও। আল্লাহর নবী কয়,
কেউ যদি 1 বিগত আধাত জায়গা আরেকজনের দখল দেয়, কিয়ামতের ময়দানে মানুষটা যখন উঠবে, মানুষটা উঠার পরে তার মাথার উপর একটা বড় খাড়ি দেবে। খাড়ি দিয়া সাইরা ওই যে 1 বিগত জায়গা দখল দিছিল, ফার্স্ট 1 বিগতে থাকবো, দৈর্ঘ্য হয়ে যাবে সূর্য যেখানতে উঠে আর যেখানে গিয়া অস্ত যায়। সূর্য যেখান থেকে উঠে আর যেখানে গিয়া অস্ত যায়, লম্বায় হইল এতটুকু, চৌড়ায় হইল 1 বিগত, গভীরতা হইল 7 জমিন। আবার খেয়াল করো জায়গাটা, আমি তো কোনো বছর মাওরা বাড়ি এই কারবার দেখি নাই। এই যে বাসটার লোকে 3-4টা ফল আছে বইছে, এখানে কি একটা লুকো নাই এখান থেকে থাপড়া দেউন না? হ্যাঁ কিরে ভাই, আমি তো এরকম দেখি নাই মাওরা বাড়ি 4 বছর ধরে আইতে আছি আমি। এই 2-3টা ফলাফানের কাছে যেমন মাহফিলটা জিম্মি হইয়া গেল না। এই যে ফালাটার কাছে 2-3টা ফল আইতেন, এই যে একটা মুখ গুড়া রাখছে একটা হাতে, তো শয়তানের হেডকোয়ার্টারটা তোতে। কয়বার ডাক দিলাম? আস্তে কয়বার ডাক দেওয়া লাগবে ভাই? এটা একটা কথা হইল? আমি এতবার বলা লাগবে, শুনতে কেমন শোনা যায়? এটা শুনতে তো খুবই খারাপ শোনা যায়। মাইকের আওয়াজটা কি এখানে থাকে, কত দূরে যায়? দুই তিনটা ছেলে এখানে ডিস্টার্ব করতেছে মাফুল। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। যেই কথাটা বলতেছিলাম, এখন আপনি জায়গা দখল দিচ্ছেন কয় বিগত? আধা হাত। কয় হাত? এখন দৈর্ঘ্য হয়ে গেছে এটা কত দূর? ওই সূর্য যেহেতু উঠে আর যেহেতু ডুবে, এর দূর হয়েছে দৈর্ঘ্য। প্রস্থ হইল কয় হাত? আধা হাত। আর নিচের দিকে কত দূর? 7 জমি। এই মাটিটা হাসরের ময়দানে আপনারা খেলা করাইব, খেলা করাইয়া মাথাতে একটা বড় খাড়ি দিবে, এরকম বড় বড় একটা চাক্কা তুললা আপনার মাথার দেওয়ান শুরু করবে। মাথার দিতে দিতে তাহলে বোঝা গেল এই জায়গাটার মধ্যে 1 ট্রাক, আমি যে জায়গাটা আইডিয়া দিলাম এটার ভিতরে 1 ট্রাক মাটি দিতে পারে। 1 ট্রাক পূবে পশ্চিমে সূর্য উদয় থেকে সূর্য অস্ত, পাশে আধা হাত, নিচের দিকে 7 জমি। কয় ট্রাক মাটি দিব? গন্যা শেষ করুন যাব। হাসরের ময়দানে তুমি যে দুনিয়াতে দখল দিছ, গরিব পাইয়া, অসহায় পাইয়া, এতিম পাইয়া। ও আব্বা মুশতাক ফৈজি বলে যায়, হাসরের ময়দানে তোমার মাথাতে একটা খাড়ি দিয়া রে ভাই, একটা একটা করে চাক্কা দেওয়া শুরু করব। কতক্ষণ পরে তুমি আর ওজনটা সহ্য করতে পারতা না, গাঁটটা এমনি ঢিল খান শুরু করব। তুমি চিল্লাইয়া কইবা গাঁটটা ভেঙে যায়। ফেরেশতারা কইব দুনিয়ার যখন দখল দিসলা তখন আসলা কই? কি করছো তুমি? কি কাম করছো? যখন দখল দিছ তখন কই আসলা? এখন কও গাঁটটা ভেঙে যাইয়া। কি করবেন জায়গা দিয়া? 3.5 হাত জায়গা, 3.5 হাত জায়গা আপনি পাবেন। এর চাইতে বেশি আপনারা কেউ জায়গা দেবে না। 3.5 হাত জায়গা পাবেন আপনি, এর বেশি জায়গা আপনি পাবেন না। কেন এই রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? 3 টুকরা কাপড় পাবেন, 3.5 হাত জায়গা পাবেন। তাও যেই কবরস্থানে, শুধু কবরস্থান মানুষ বেশি, 2-3 বছর পরে এই কবর আপনি ভাঙ্গা লাগে। আমি নিজের চোখে দেখেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 9টা কাজের হুকুম করেছেন। কয়টা? সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 9টা কাজ আমাকে করতে বলছে। নবীজি বলতেছেন যে আমাকে 9টা কাজ করতে বলেছেন। এবার আপনারা সবাই মিলে রায় দেন
নবীজির কি কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? তো উনি কাজ করতে হবে কেন? ওনার তো গুনাহই নেই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নেই। ওনার ভবিষ্যতেও গুনাহ নাই, অতীতেও নাই, বর্তমানেও নাই। যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবীরে কয় আল্লাহ আপনি 9টা কাজ করবেন। আল্লাহ বলতেছেন নবীকে, ও নবী আপনি 9টা কাজ করবেন, 9টা কাজ করবেন। এখন বলেন, যেই নবীর একটা গুনাহ নাই, এই নবী যদি 9টা কাজ করণ লাগে, আমরা কয় 900 করণ লাগবো? সুবহানাল্লাহ না কেন? আমরা খাইতে গেলে গুনাহ, হাঁটতে গেলে গুনাহ, কথা বলতে গেলে গুনাহ, চলতে গেলে গুনাহ, দোকানদারি করতে গেলে গুনাহ, চাকরি করতে গেলে গুনাহ, ব্যবসা করতে গেলে গুনাহ, কন্ট্রাক্টারি করতে গেলে গুনাহ, ডাক্তারি করতে গেলে গুনাহ। গুনাহর কোনো অভাব আমাদের নেই। আপনি কৃষিকাজ করতে গেলে গুনাহ, মাছ চাষ করতে গেলে গুনাহ, গুনাহ আর গুনাহ। আপনি ইচ্ছা নাই গুনাহ করা, আপনার গুনাহ করার ইচ্ছা নাই, কিন্তু দেখবেন যে গুনাহ এসে আপনার উপরে পড়তে আসে, ঠিক কিনা কর? এরকম আসেনি? গুনায় গুনায় সায়লাভ হয়ে গেছে। এই গুনাহের ভিতরে নবীজি আমরা কতগুলা কাজ করা দরকার গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো কাজ দেওয়ার পরে আবার নবীকে ডেকে বলছেন, ও নবী আপনি কয়টা কাজ করবেন? কথা বলো, কয়টা? একটা কথা মনে রাখেন, নবীরে বলা মানে শুধু নবীর জন্য না। নবীরে কইছে তওবা করেন, এর মানে নবীর তো গুনাহ নাই, তওবা করবে কেন? এটা মানে উম্মতরে শিখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিরে যে কইছে 9টা কাজ করেন, আসলে নবীরে কইছে না। আমরা যারা আল্লাহওয়ালা হতে চাই, আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা যারা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে চাই, আমরা যারা কবরকে জান্নাত দেখতে চাই, আমাদের জন্য এই হুকুমটা কইছে কারে দিয়া? নবীর দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? এটা নবীর দিয়া কইছে। 1 নম্বরে যেই কাজটা নবীজিকে বলছে, বলছে যে প্রকাশ্য এবং গোপন। প্রকাশ্যে এবং গোপনে সব জায়গায় আপনি আল্লাহকে ভয় করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কথাটার ভিতরে একটা রহস্য আছে। মানুষ দেখবেন যখন সমাজে থাকে তখন একরকম চলে, কারণ সমাজের মানুষে খারাপ করব, এই জন্য মানুষটা একরকম চলে। আমি যে নাগাইশের পীর সাহেব, আপনার যে আমার এত মহব্বত করে, এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পাড়ায় সর্বশেষ একটা সূরা আছে, 21 পাড়ার শেষ সূরা। সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু মদিনায় অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, নবীজিকে আপনি ডরাইবেন। নবীজি এমনিই ডরায়। নবী হলেন উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ কয় না? এই নবীর কয় আল্লাহ ডরাইতো। এবার বুঝেন আপনার কত ডরান দরকার, আপনার কত বেশি পরিমাণে ডরান দরকার, আমাদের মহিলাদের কত বেশি পরিমাণে দরকার, আমাদের সন্তানদের কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি যারা মুরব্বী আছেন, আপনি একদিন মরে যাবেন, আপনার কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি সব জায়গায় আল্লাহকে ভয় পাবেন। আল্লাহ বলছেন প্রকাশ্য এবং গোপনে, প্রকাশ্য এবং গোপনে, দেখাইয়া এবং না দেখাইয়া আপনি সব জায়গায় আল্লাহকে ভয় করবেন। এটা 1 নম্বর নবীরে কইতে আছে। আবার সূরা আহজাবের ভিতরে 1 নম্বর আয়াতে কইতে আছে, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, দেখেন নবীজিরে কেমনে তিল 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 করে নবীরে এবং নবীর উম্মতরে গইরা তুলতে আছে। আমরা মায়েরা যেমন করে বাচ্চারে প্রথমে বুকের দুধ খাওয়ায়, আস্তে আস্তে এমনি কষালন দিয়া বা ডাইলের পানি দিয়া দুধ দিয়া ভাত মা খাইয়া দেয় করে নরম কইরা, এরপরে আস্তে আস্তে রুটি খাওয়ায়, এরপরে আস্তে আস্তে গুস্ত খাওয়ায়। এখন মাশাল্লাহতে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্না সুই ডালা।
আচ্ছা তে যদি আউজ গরো থাকতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তালুই দিতে পারলো ও মামাতে পারলো কিন্তু ওয়া সিল্লা নিলে তো তার 6 মাস থামলো এলো হইতা কিন্তু ওই যে মায়ের গইরা তুলছে যে আস্তে আস্তে রোয়াইয়া তিল তিল কইরা তারা আস্তে আস্তে গইরা তুলছে প্রথমে বুকের দুধ খাওয়াইছে এরপরে আলগা দুধ গাভীর দুধ ডিব্বার দুধ এরপরে আস্তে আস্তে কষালুন দিয়া ডাইলের পানি দিয়া এরপরে মার্শাল্লাহ গুস্ত দিয়া এখন তার ঝাল সহ্য হয় সব সহ্য হয় বাবা আমার মনে আছে ছোটবেলা আমাদের দেশে ওই ধান সরাইতো মেশিনও নিয়া এখন তো সকলে চাউল কিনা না এখন তো আর ধান টান নাই তো ধান যে সরাইতো নিত বস্তাত বইরা খারিদ কইরা অথবা উডানো ধান শুকাইতে দিলে এই ধান নিত আপনারা খেয়াল করবেন যখন উডানো ধান সরাইতে দিছে ম্যাগ আইছে সকলে মিল্লা তাড়াহুড়া করে ধান দিতে আছে আপনার সুইটটা নাতি না অথবা সুইটটা ফলা না তেও দেখবেন দৌড়ে যাইবা আমার মাথা থেকে খাড়ি দেয় তো এই মায় করে গীতা তার মাথার মধ্যে শুধু একটা জাহি দেয় দিয়া সেটা এরকম খাবলা দিয়া এক খাবলা দান দেয় আবার চায় তার ঘাটটা ডিল খাই সুবহানাল্লাহ কয় না তো আবার আরেক খাবলা দেয় দেখুন না আরো বড় গাড়ি এরপরে যখন দেখছে যে এক খাবলা করে মায় দিয়া তারে গুড়িয়া তুলে মাসাল্লাহ হন্দা আড়াই নিন্না বাল লইয়া দিতপুর যাইয়া মাইয়া পাখিস বিড়িও টান দেওয়ান লাগে ঠিক নিও আমার কথা বানা দি ঠিক নি চিন্তা করে দেখছেন কারবার কি দেখছেন নি আল্লাহ কেমনে আমরা গইরা তুলতে আছে মাওরা বাড়ির মানুষ ডরাইবা আল্লাহ রে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবা না সুবহানাল্লাহ কইতেন না আমরা করি নাকি করি না কথা বলা করি নাকি করি না এই সুদ এই যে সুদ খাও এটা কি আল্লাহ দিছে না কাফেররা আবিষ্কার করছে সুদকে আল্লাহ দিছে যে তোমরা সুদ খাও এমনি এমনি খাইবা ফত্তনের উপরে খাইবা খেতের লগে দেহা নাই আন্তাজ করে খেত দইরা সুদে টেহা লাগাইবা মনে করো আসেনি এই কারবা খেতের লগে দেহা নাই ফত্তনের উপরে টেহা লাগায় এই সুদ আসেনি আমরা গো আছে ভাই সাহ এটি শয়তানের আবিষ্কার এটি কাফের বেদিনের আবিষ্কার সুদ কোনো নবীও আবিষ্কার করে নাই আল্লাহ সুদের কথা দেয় নাই বরঞ্চ আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা